Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 39. আজকে আমরা he, she and it শিখব। আমরা আগের দিন I আর you শিখেছি। আমরা দেখেছি আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বোঝাতে I আর তুমি বোঝাতে বা তোমরা বোঝাতে you ব্যবহার করি। এবার আমরা শিখব he কোথায় ব্যবহার করি, she কোথায় ব্যবহার করি, it কোথায় ব্যবহার করি। he মানেও সে, she মানেও সে আর it মানেও সে, কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা ব্যবহার করি। দেখো এখানে পড়লে আমরা কিছুটা বুঝতে পারবো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। হি ইজ মিস্টার গগৈ, হি ইজ আ টিচার। দেখো এখানে আমরা হি মানে সে ব্যবহার করছি, আমরা এনার কথা বলছি। হি ইজ মিস্টার গগৈ, তিনি হন মিস্টার গগৈ। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। এরপর দেখো এদিকে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। সি ইজ মিসেস চৌধুরী, সি ইজ আ নার্স। দেখো মিসেস চৌধুরী, ইনি মিসেস, সে হয় মিসেস চৌধুরী, সে একজন নার্স বা সেবিকা। তাহলে দেখো আমরা হি আর সি দুটো ব্যবহার করলাম। হি আমরা ব্যবহার করলাম এখানে ছেলেদের বোঝাতে বা বয়দের বোঝাতে, আর সি আমরা বোঝালাম গার্লদের বোঝাতে বা মেয়েদের বোঝাতে। তাহলে আমরা যখন কোনো ছেলেকে সে বলবো বা কোনো বয়কে সে বলবো বা কোনো ম্যানকে সে বলবো তখন আমরা হি ব্যবহার করব। আর যখন আমরা সে বলতে কোনো মহিলাকে, কোনো গার্লকে বা ওম্যানকে বোঝাবো বা মেয়েদের বোঝাবো তখন আমরা শি ব্যবহার করব। এরপর দেখো ইট ইজ অ্যান অ্যাপল, ইট ইজ গুড ফর হেলথ। দেখো এখানে একটা আপেলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা হয় একটা আপেল, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আপেলটাকে আমরা ইট ব্যবহার করছি এটা বোঝাতে। কি ব্যবহার করছি? ইট। এরপর দেখো হি ইজ বিক্রম, হি ইজ রিডিং হিজ বুক। সে হয় বিক্রম, সে তার বই পড়ছে। দেখো এখানে ছেলের একটা ছবি দেওয়া আছে, আমরা তাকে সে বোঝাতে হি ব্যবহার করছি। এরপর দেখো একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা। ইট ইজ আ বুক, ইট ইজ আ থিক বুক। এটা একটা বই, এটা একটা মোটা বই। থিক মানে মোটা। তাহলে দেখো আমরা বাংলায় এটা বলি বা ইহা বলি কোনো বস্তুকে বোঝাতে, সে ব্যবহার করি না। আর ইংরেজিতে ইহা বা এটা বোঝাতে আমরা ইট ব্যবহার করি। এরপর দেখো এখানে একটা সিংহ মশাই বসে আছে, সিংহ, তাই তো, লায়ন। ইট ইজ আ লায়ন, এটা হয় একটা সিংহ। ইট ইজ দ্য কিং অব দ্য জঙ্গল, এটা জঙ্গলের রাজা বা সে জঙ্গলের রাজা। তাহলে আমরা যখন কোনো পশু পাখিকে বোঝাবো তখনও আমরা ইহা, এটা বা সে বোঝাতে ইট ব্যবহার করব। তাহলে আমরা কি দেখলাম? আমরা ছেলেদের বোঝাতে সে বলতে হি ব্যবহার করি, মেয়েদের সে বলতে শি ব্যবহার করি, কোনো বস্তু বোঝাতে বা কোনো জন্তু জানোয়ার বোঝাতে আমরা ইট ব্যবহার করি। দেখো উই ইউজ হি ফর আ বয় অর আ ম্যান, উই ইউজ সি ফর আ গার্ল অর আ ওম্যান, উই ইউজ ইট ফর নন লিভিং থিংস। নন লিভিং থিংস মানে জিনিসপত্র, বস্তু যেগুলো বেঁচে নেই, জীবন্ত নয়। অ্যানিমালস পশু পাখি, অ্যান্ড বার্ডস এবং পাখি, পশু ও পাখি। ওয়েন দে ডু নট হ্যাভ আ স্পেশাল নেম, যখন তাদের কোনো বিশেষ নাম থাকে না। তাহলে দেখো আমরা কিন্তু কখন এই হি, শি, ইট ব্যবহার করছি? যখন তাদের কোনো বিশেষ নাম বোঝাচ্ছি না। এগুলোকে আমরা প্রোনাউন বলি। এটা তোমরা বড় হলে আরো ভালোভাবে শিখবে। এখন তোমরা জেনে রাখো এই আই, ইউ, ইট, হি, শি এগুলোকে আমরা বলি প্রোনাউন। তোমরা নেমিং ওয়ার্ডকে নাউন পড়েছো। নেমিং ওয়ার্ড বা নাউনের পরিবর্তে আমরা যখন এগুলো ব্যবহার করি, তার নামটা না বলে আমরা যখন সে বলি, হি বলি, শি বলি, আমি বলি আমার নাম না বলে, তোমার নাম না বলে ইউ বলি, কোনো জিনিসের নাম না বলে বা কোনো পশু পাখির নাম না বলে ইট বলি, সেগুলোকে আমরা বলছি প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করছি।